প্রভুর স্পর্শে দুঃখ সঙ্গে কুষ্ঠ দূরে গেল, আনন্দ সহিতে অঙ্গ সুন্দর হইল। তা গৌরহরি বাসুদেবের কুষ্ঠ রোগ মোচন করলেন। এমন কৃপা তো আমার গৌরহরি করতে পারে। এই সংসারে আমার গৌরাঙ্গ ছাড়া, আমার নিমাই ছাড়া এই কৃপা অন্য কেউ করতে পারবে না। বাসুদেবোদ্ধার এই কহিল আখ্যান, বাসুদেবামৃত পদ হইল প্রভুর নাম। তাতে মহাপ্রভুর এক নাম হলো বাসুদেবামৃত পদ, যে বাসুদেবকে নিজের অমৃতরূপী মহারাজ চরণ দিয়ে সিক্ত করেছেন। সেই গৌরহরিকে আমরা সবাই বন্দন করি। বলিয়ে গৌরহরি ভগবান কি। সেখান থেকে প্রভু জিওড়ে গেলেন, আর জিওড়ে গিয়ে সেখানে নৃসিংহদেবের দর্শন করেছেন। বলিয়ে নরসিংহ ভগবান কি। তৎপশ্চাৎ মহারাজ নৃসিংহ দর্শন করে সেখান থেকে এবার গোদাবরীর তটে গেলেন। সেই জায়গার নাম হলো বিদ্যানগর। জায়গার নাম কি? জোরে বলো। বিদ্যানগর। গোদাবরী তীরে চলি আইলা কতদিনে, গোদাবরী দেখি হইল যমুনা শরণ, তীরে বন দেখি স্মৃতি হইল বৃন্দাবন। সেখানে মহারাজ গোদাবরী দর্শন করে শ্রীমন মহাপ্রভুর বৃন্দাবন প্রেম জাগ্রত হয়েছে। গোদাবরীকে দেখে সেখানে আবার বৃন্দাবনের মতন মনে হচ্ছে। তো শ্রীমন মহাপ্রভু সেখানে কৃষ্ণদাসকে নিয়ে গোদাবরীতে স্নান করলেন। স্নান করে সেই বিদ্যানগরে গোদাবরীর তটে এক বৃক্ষের নিচে তিনি এখন বসে আছেন। নিজের মন্ত্রস্মরণ ইত্যাদি করে সেখানে যখন বসেছেন, সেই অবস্থায় সেখানে পালকিতে বসে নিজের সমস্ত সব ভৃত্য চাকর যত মহারাজ রয়েছে তাদেরকে নিয়ে গোদাবরী স্নান করতে বেরিয়েছেন। কে? রামানন্দ রায়। রায় রামানন্দ গোদাবরী স্নান করতে বেরিয়েছেন। আর গোদাবরী স্নান করে মহারাজ হঠাৎ যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করলেন, দর্শন করে এই সঙ্গে সঙ্গে দৌড়ে এসে চরণে পড়েছেন। যদ্যপি রায় রামানন্দকে দূর থেকে দেখেই মহাপ্রভু বুঝে গেছেন যে এটাই নিশ্চয়ই রায় রামানন্দ। কেন? পূর্বেই সার্বভৌম ভট্টাচার্য বলে দিয়েছিলেন যে গোদাবরীর তটে বিদ্যানগরে সেখানে এক পরম বৈষ্ণব আছে, জাতিতে শূদ্র, কিন্তু মনে রাখবে সে পরম ভক্ত, পরম জ্ঞানী, পরম প্রেমী, তার সঙ্গে তুমি অবশ্যই দেখা করবে। মহাপ্রভু মনে মনে বুঝে তো গেলেন যে এটা রায় রামানন্দ, কিন্তু যখন কাছে এসে উপস্থিত হয়েছে, মহাপ্রভুকে প্রণাম করলেন সন্ন্যাসী দেখে। মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাসা করলেন, তারে পুছিল তুমি রায় রামানন্দ? মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তুমি কি রায় রামানন্দ? শুনেই তো সঙ্গে সঙ্গে রায় রামানন্দ চমকে গেছেন, বলে হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি রায় রামানন্দ। আপনি কি করে বুঝলেন? আপনি কি করে চিনলেন? মহাপ্রভু তাকে সর্বপ্রথম একদম আলিঙ্গন করলেন, বলে তোমার বিষয়ে আমি খুব শুনেছি। কার কাছে? সার্বভৌম ভট্টাচার্যের কাছে। এই যে রায় রামানন্দ আর মহাপ্রভু মিলন, এটাই হলো কিন্তু চৈতন্য চরিতামৃতের সার কথা। খুব মন দিয়ে শুনবে। যেরকম ভাগবতের সার হলো রাস পঞ্চাধ্যায়ী। ভাগবতের সার কি? জোরে বলো, শুনতে পেলাম না। রাস পঞ্চাধ্যায়ী। ভগবানের রাসের কথা হলো ভাগবতের সার। তদ্রূপ শ্রী চৈতন্য চরিতামৃতে গৌর লীলার মধ্যে সর্বসার কথা হলো রায় রামানন্দ সংবাদ। মহাপ্রভুর সঙ্গে যে রায় রামানন্দের সংবাদ হয়েছে, এটাই হলো চৈতন্য লীলার শ্রেষ্ঠ কথা, এটাই হলো সার। প্রেম সে বলো। মহাপ্রভু তাকে বললেন যে সার্বভৌমের কাছে আমি তোমার খুব গুণ শুনেছি, তোমার খুব নাম শুনেছি। সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণ, তোমার মিলিতে মোরে করিল যতন। সার্বভৌম তোমার কথা খুব বলেছে, আর যখন থেকে তোমার কথা শুনেছি তখন থেকে তোমাকে দেখার জন্য আমিও অনেক উৎকণ্ঠিত হয়েছিলাম। রায় রামানন্দ মহাপ্রভুকে বলছে, কিন্তু প্রভু আপনার অঙ্গ স্পর্শ করে তো মনে হচ্ছে বোধহয় আমি কোনো সাধারণ মনুষ্যকে, সাধারণ সন্ন্যাসীকে স্পর্শ করিনি। নিশ্চয়ই আমি কোনো মহৎজন, আমি কোনো শ্রেষ্ঠ পুরুষকে স্পর্শ করেছি। আর আপনি আমার উপরে কৃপা করলেন, কোথায় আপনি সন্ন্যাসী আর কোথায় আমি সাধারণ শূদ্র পামর, আমি পাপী। মহাপ্রভু বললেন, মনে রাখবে, যে কৃষ্ণ নাম করে
যার মুখে হরিনাম রয়েছে, যার মুখে কৃষ্ণ নাম রয়েছে, সে এই সংসারের মধ্যে পাপী নয়, সে হলো নরশ্রেষ্ঠ। চাণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। চণ্ডালও যদি হরিভক্ত হয়, সেই চণ্ডাল হরিভক্ত হলে অভক্ত ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ হয়। প্রেম সে বলো, ব্রাহ্মণ যদি অভক্ত হয় তাহলে চণ্ডাল ভক্ত হলে ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ হয়। তা তুমি হলে শ্রেষ্ঠ জন। শ্রীমন মহাপ্রভু তার প্রশংসা করলেন। তার ইচ্ছা হলো, ঠাকুর আপনি কৃপা করে আমার ঘরে চলুন, আমার গৃহে চলুন, আমার গৃহে আপনি নিবাস করবেন, সেখানে আপনি ভিক্ষা গ্রহণ করবেন। মহাপ্রভু বললেন, তোমার গৃহে আমি পরে যাব, কিন্তু নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা হবে। কেন? তোমার মতন কৃষ্ণ ভক্তের মুখে কৃষ্ণ কথা শোনার আমার খুব ইচ্ছা বাকি আছে, তোমার মুখে কৃষ্ণ কথা শুনতে হবে। আসলে রায় রামানন্দ কে? রায় রামানন্দ কোনো সাধারণ নয়, সাক্ষাৎ ভগবতী বিশাখা সখীর অবতার হলেন রায় রামানন্দ। প্রেম সে বলো, মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী বিশাখা সখীর অবতার বিশাখারূপী শ্রী রায় রামানন্দকে মহাপ্রভু যখন স্পর্শ করলেন, সেই মহারাজ বৃন্দাবনের কথা, সেই ব্রজনীলার কথা, সেই কৃষ্ণ প্রেমের কথা আবার মহাপ্রভুর অন্তরে জাগ্রত হলো। তাই তিনি তার কাছে যে কৃষ্ণ কথা শুনবার জন্য, কৃষ্ণ কথা তার মুখে শ্রবণ করার জন্য মহাপ্রভু নিজের ইচ্ছা প্রকট করলেন। তৎক্ষণাৎ সেখানে এক ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে। সেই ব্রাহ্মণ মহাপ্রভুর কাছে এসে প্রার্থনা করলেন যে, প্রভু আপনি আমার গৃহে নিবাস করুন, আমি আপনার একটু সেবা করতে চাই। মহাপ্রভু ব্রাহ্মণকে কথা দিলেন, চিন্তা করো না, তোমার ঘরে যাব। কিন্তু রায় রামানন্দকে কথা দেননি যে তোমার ঘরে যাব। ব্রাহ্মণের গৃহে মহাপ্রভু এসে উপস্থিত হলেন। রায় রামানন্দকে বললেন, তুমি চলে আসবে, তোমার সঙ্গে এখানেই সাক্ষাৎ হবে। শ্রীমন মহাপ্রভু সেই ব্রাহ্মণ গৃহে গিয়ে উপস্থিত হয়েছেন। খুব সুন্দর মহারাজ মহাপ্রভুর সেবা করলেন সেই ব্রাহ্মণ। সন্ধ্যাকালে শ্রী রায় রামানন্দ এসে মহাপ্রভুর কাছে উপস্থিত হয়েছেন। মহাপ্রভুর কাছে এসে মহারাজ চরণ বন্দন করলেন। খুব সুন্দর মহারাজ দুজনার মধ্যে কথাবার্তা আরম্ভ হলো। শ্রীমান মহাপ্রভু তার কাছে এবার কৃষ্ণ তত্ত্ব কথা জিজ্ঞাসা করলেন। শ্রীমান মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণ তত্ত্ব কথা আরম্ভ হয়েছে। মহাপ্রভু বললেন, তোমার মুখে আমি কিছু সাধ্য সাধন তত্ত্ব শুনতে চাই। কোন তত্ত্ব? সাধ্য সাধন তত্ত্ব। তুমি আমাকে কিছু শোনাও। রায় রামানন্দ বললেন, প্রভু সাধ্য সাধন তত্ত্বের মধ্যে আপনি কি শুনবেন? শ্রীমন মহাপ্রভু বললেন, তুমি তাহলে সাধ্যের নির্ণয় করো, তুমি সাধ্যের নির্ণয় করো। প্রভু কহে, পরশ্লোক সাধ্যেরও নির্ণয়। শ্রী রামানন্দ রায় তখন উত্তর দিলেন, রায় কহে, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু এবার প্রশ্ন করেছেন, রায় রামানন্দ উত্তর দিচ্ছেন। এই রায় রামানন্দ সংবাদ আরম্ভ হলো। সাধ্য সাধন তত্ত্বের কথা শুরু হয়েছে। তুমি এবার আমাকে বলো, সাধ্য কি, আর কিভাবে সেই সাধ্যকে প্রাপ্ত করা যায়? শ্রী রামানন্দ রায় বললেন, একমাত্র সাধ্য হলো স্বয়ং ভগবান। সাধ্যকে জোরে বলো, ভগবান। আর সেই ভগবত প্রাপ্তি কি করে হয়? বলে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। কিভাবে হয়? সেই সাধ্যের প্রাপ্তি স্বধর্ম আচরণে হয়। কিসে হয়? স্বধর্ম আচরণ। তাহলে স্বধর্ম বলতে কি? বলে বর্ণাশ্রমাচারবতা পুরুষেণ পরহপমান বিষ্ণুর আরাধ্যতে পন্থা নানান তত্ত্বোষ কারণম। যে জীব স্বধর্ম আচরণ করে, আমাদের সবাইকে নিজের নিজের ধর্ম আচরণ করা উচিত। নিজ ধর্ম পালন করলেই কিন্তু ভগবান তার উপরে প্রসন্ন হয়। তা নিজ ধর্ম কি? ব্রাহ্মণের ধর্ম ব্রাহ্মণ পালন করবে, ক্ষত্রিয়ের ধর্ম ক্ষত্রিয় পালন করবে, বৈশ্যের ধর্ম বৈশ্য পালন করবে, শূদ্রের ধর্ম শূদ্র পালন করবে। স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম
ভয়াবহ, ভগবান বলছেন। তার জন্য যারা নিজ ধর্মকে পালন করে ভগবান তাদের উপরে খুব প্রসন্ন হয়। নিজ ধর্ম পালন করেই কিন্তু ভগবানকে পাওয়া যায়। মনে রাখবে, তুমি যদি ভজন সাধন নাও করছো, শুধু তুমি নিজের ধর্ম পালন করো, তাতেই তুমি ভগবানকে পাবে। স্ত্রী যদি স্ত্রী ধর্ম পালন করে, মানে শুধু স্বামীর সেবাই করে, স্বামীর সেবা করেও সে ভগবানকে সহজে প্রাপ্ত করতে পারবে। প্রেম সে বলো। প্রভু কহে এহ বাহ্য, আগে কহ আর। ভগবান বললেন এটাও বাহ্যিক কথা, এটাও অনেক দূরের কথা, তুমি এর থেকে উপরের কথা বলো, এর থেকে আগের কথা বলো। রায় কহে কৃষ্ণে কর্মার পনশ্রদ্ধা সাধ্যসার। রামানন্দ রায় বললেন তাহলে প্রভু, ঠাকুরের চরণে নিজের সমস্ত কর্ম সমর্পণই হলো সাধ্যসার। কেন, আমরা যেই কর্ম করছি সেই কর্ম যদি আমরা গোবিন্দের চরণে অর্পণ করি, ইয়ৎ করোসি যদস্নাসি ইয়ৎ জুহোসি দদাসি সৎ ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎ পুরুষ্ব মদর্পণম। ভগবান গীতায় অর্জুনকে বলছেন যে তুমি যা কিছু করছো সেই সব কিছু আমাকে অর্পণ করো। তুমি যা খাচ্ছ আমাকে অর্পণ করো, যা যজ্ঞ করছো আমার জন্য করো, যা দান করছো আমার জন্য করো, তুমি যা তপস্যা করছো আমার জন্য করো। আর যে সমস্ত সব কিছু আমাকে অর্পণ করে সে আমার অত্যন্ত প্রিয় হয়। তার নিজের কর্ম নিজের স্বার্থে নয়, গোবিন্দের চরণে অর্পণ করলে তখন সে গোবিন্দকে লাভ করতে পারে। ভগবান বললেন, গৌরহরি বললেন এহ বাহ্য রামানন্দ আগে কহ আর। এটাও বাহ্যিক কথা, তুমি এর থেকে আগের কথা বলো। তখন রামানন্দ রায় বললেন, রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্যসার। প্রভু, তার থেকে উচ্চ কথা তো হলো স্বধর্ম ত্যাগ, নিজের ধর্মকে ত্যাগ করে দিতে হবে। নিজের যে কোনো অভিমান, সেই অভিমান আর রাখা চলবে না। আমি যে ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, এই সমস্ত সব জাতির অভিমান, নিজের মহারাজ ধর্মের অভিমান আর রাখা চলবে না। একমাত্র বৈষ্ণব হয়ে যেতে হবে। আজ্ঞা এইবং গুণান দোষান ময়া আদিষ্টান পিস্বকান ধর্মান সন্ত্যজ্য ইহ সর্বান মাম ভজেত স চ উত্তমঃ। একাদশ স্কন্ধে ভগবান উপদেশ করছেন, খুব মন দিয়ে শুনবেন কিন্তু। একাদশ স্কন্ধে ভগবান স্পষ্ট রূপে বলেছেন, যেই জীব নিজের ধর্ম ত্যাগ করে একমাত্র আমার প্রতি পরায়ণ হয়ে থাকে, একমাত্র শুধু আমাকেই বোঝে, আমাকেই চিনে, সে আমার অত্যন্ত প্রিয় হয়ে থাকে। মহাপ্রভু বললেন এহ বাহ্য রামানন্দ আগে কহ আর। এটাও বাহ্যিক বিষয়, তুমি এর থেকে আগের কথা বলো, এর থেকে উপরের কথা বলো। রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার। রামানন্দ রায় বলছেন, প্রভু তাহলে তো একমাত্র জ্ঞান মিশ্রা ভক্তি হলো শ্রেষ্ঠ। কেন, যেই জ্ঞানের মধ্যে ভক্তি রয়েছে সেই জ্ঞান হলো শ্রেষ্ঠ। ভক্তির মধ্যে যদি জ্ঞান না থাকে তাহলে আমরা ভগবানকে বুঝতে পারবো না। মহাপ্রভু বললেন এহ বাহ্য রামানন্দ আগে কহ আর। এটাও বাহ্যিক বিষয়, এর থেকে উপরের কথা বলো। রামানন্দ বললেন তাহলে প্রভু জ্ঞান শূন্যা ভক্তি সর্বসাধ্যসার। আগে বললেন কি জ্ঞান মিশ্রা ভক্তি, ভক্তির মধ্যে জ্ঞান থাকলে সেটা শ্রেষ্ঠ। মহাপ্রভু যখন বলে দিয়েছেন এটাও বাহ্যিক, এর উপরের কথা বলল, তখন রামানন্দ রায় কি বলছেন, জ্ঞানশূন্য ভক্তি, ভক্তির মধ্যে যদি কোনো আর জ্ঞানই না থাকে, নিজেরও জ্ঞান না থাকে যে আমি কে, সেটাই হলো কিন্তু শ্রেষ্ঠ। জ্ঞানে প্রয়াস মুদপাশ্চ নমস্ত এব জীবন্তি সন্মুখরিতাম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুवांग मनोभि ये प्रायशो जितो जितप्यसितैस्त्रिलोकाम। ভগবান স্বয়ং বলছেন ব্রহ্মাকে, জীব যখন নিজের জ্ঞান সব ভুলে একমাত্র সবকিছু আমাকে সমর্পণ করে দিয়ে বসে থাকে, জ্ঞাতোসি মেদ্য সুচিরান ননু দেহ ভাজাম, তখন সে কি হয়, সে আমার অত্যন্ত প্রিয় হয়। মহাপ্রভু বললেন এহ বাহ্য, ঠিক আছে এহ হয়, এটা হতে পারে, জ্ঞানশূন্য ভক্তির মধ্যে আর অভিমান থাকে না, সেটা হতে পারে, কিন্তু আগে কহ আর, এর থেকে আগের কথা বলো। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্যসার।
রামানন্দ রায় বললেন, তাহলে প্রভু একমাত্র প্রেম ভক্তি হলো সর্বসাধ্য সার। প্রেম ভক্তির উপরে তো আমার মনে হয় আর কিছু নেই। কেন? প্রেমের দ্বারাই ভগবানকে সহজে পাওয়া যায়, প্রেম ভক্তির দ্বারা। মহাপ্রভু বললেন, এহ হয়, এটাও হয়, আগে কহ আর, কিন্তু এর থেকে উপরের কথা বলো। রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। তখন রামানন্দ রায় বললেন যে প্রেমের মধ্যেও প্রভু দাস্য প্রেম হলো শ্রেষ্ঠ। দাস্য প্রেম দ্বারা ভগবানকে বশে করা যায়। হ্যাঁ, যন্নাম শ্রুতি মাত্রেণ পুমান ভবতি নির্মলঃ তস্য তীর্থপদঃ কিংবা দাসা নাম অবশিষ্যতে। ভগবানকে দাসত্ব দিয়ে, মানে ভগবানের সেবা করে ভগবানকে তুষ্ট করা যায়। মহাপ্রভু বললেন, এহ হয় রামানন্দ, আগে কহ আর, এটাও হয়, তুমি এর থেকে উপরের কথা বলো। তখন রামানন্দ বললেন, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু, দাস্য প্রেম থেকেও সখ্য প্রেম, মানে সখা ভাব হলো আরো শ্রেষ্ঠ। দাস্য প্রেমের মধ্যে কিন্তু অনেক সংকোচ থাকে। দাস্য প্রেমে কেউ ভগবানের সেবা করছেন, দাস, তা দাস ভগবানের সেবা করছে, সেবা করতে করতে মহারাজ ভয় থাকে যে আমার যদি পা ঠাকুরের সঙ্গে ঠেকে যায়, যদি কোনো রকমের কোনো অপরাধ হয়ে যায়, তার জন্য কি হয়, তখন অন্তরঙ্গ সেবা সম্ভব হয় না, মন ভরে ভগবানের সেবা করা যায় না। তাহলে কি বলে সখ্য প্রেম, সখা মানে বন্ধুর মতন, বন্ধু হয়েও ভগবানের সেবা করা যায়। আর বন্ধুর মতন সেবা হলে কি হবে? বন্ধু হলে গোবিন্দের কোলে নিজেও মাথা রেখে শোয়া যায়, আর নিজের কোলেও গোবিন্দের মাথা রেখে শোয়ানো যায়, বুকে জড়িয়ে ধরা যায়, তাকে ভালো করে জোর করে খাওয়ানো যায়। দাস হলে, সেবক হলে তার জোর করে খাওয়াতে পারবে না, পারবে? একজন সেবক জোর করে খাওয়াতে পারবে না, জোর করে মহারাজ কাজ করতে পারবে না, কিন্তু একজন সখা, একজন বন্ধু জোর করেও মহারাজ করতে পারবে, সেখানে তার অধিকারটা খাটবে। তার জন্য বললেন যে সখ্য প্রেম সর্বসাধ্য সার। এই সখ্য প্রেম কাদের ছিল? ব্রজের রাখালদের। কার ছিল? রাখালদের। মহাপ্রভু কি বললেন? এহ উত্তম, এটা ঠিক আছে, এটা উত্তম, আগে কহ আর, এটা একটু ভালো কথা বললে। রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। বলে প্রভু, তাহলে সখ্য প্রেম থেকে উপরে তো শুধু বাৎসল্য প্রেম আছে। সখ্য প্রেমের দ্বারাও যেটা হয় না, সেটা বাৎসল্য প্রেম দিয়ে হয়। বাৎসল্য প্রেমে ভগবানকে অনেক কাছে পাওয়া যায়। কিভাবে? ভগবানকে স্নান করানো যায়, ভগবানকে খাওয়ানো যায়, ভগবানকে বস্ত্র পরানো যায়, ভগবানকে শৃঙ্গার করানো যায়। যেরকম মা ভগবতী যশোমতী করে। কে করে? যশোদা। কে করে? নন্দ বাবা। নন্দঃ কিমকরোদ ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়ম যশোদা বা মহাভাগা পপো যস্যাস্তনম হরি। গোবিন্দকে নিজের দুগ্ধ পান করাচ্ছেন, গোবিন্দকে স্নান করাচ্ছেন, শৃঙ্গার করাচ্ছেন, যখন রাগ উঠে তখন কানটাও ধরছেন। তার মানে কি? বন্ধু থেকে বাৎসল্য ভাবে, মাতা পিতার ভাবে অধিকার আরো বেশি হয়। তা অধিকারে ভগবানের সেবা করা যায়। প্রেম সে বলো। তখন গৌরহরি বললেন, এহ উত্তম রামানন্দ, আগে কহ আর, এটাও উত্তম বটে, কিন্তু এর থেকে আগে, এর থেকে উপরে কি আছে? রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। ঠাকুর, এর থেকে উপরে তো একমাত্র কান্তা প্রেম, মানে মধুর ভাব। মধুর ভাব থেকে উত্তম আর কি হতে পারে? এটাই তো শ্রেষ্ঠ। প্রভু কহে এই সাধ্য অবধি সুনিশ্চয়। এইটা তুমি একদম শ্রেষ্ঠ কথা বললে, এটা হলো উত্তম কথা। এই সংসারের মধ্যে ভগবানকে যদি পেতে হয়, তার জন্য সর্বশ্রেষ্ঠ সাধ্য হলো কি? কান্তা ভাব, মানে গোপী ভাব, মধুর ভাব। খুব মন দিয়ে শুনবে, কান্তা ভাবটা কাদের ভাব? জোরে বলো। গোপী ভাব। তা গোপী ভাবই হলো কিন্তু একমাত্র সর্বশ্রেষ্ঠ ভাব, যেখানে মধুর রস হয়। কান্তা ভাব মানে প্রিয়া প্রিয়তমের ভাব হয়, সেখানে ভগবানকে একদম শ্রেষ্ঠ রূপে পাওয়া যায়, সেখানে কিন্তু কোনো সংকোচ থাকে না। তা একজন প্রিয়তম আর একজন প্রেমিকার মধ্যে কোনো সংকোচ থাকে? কোনো সংকোচ থাকে না। সেখানে কি হয়? সেখানে মহারাজ প্রেমের মধ্যে একজন আরেকজনকে খাওয়াতেও পারে,
একজন আরেকজনকে বস্ত্রও পরাতে পারে, একজন আরেকজনকে আলিঙ্গনও করতে পারে, একজন আরেকজনের সেবাও করতে পারে, আর দরকার হলে একজন আরেকজনের বুকের উপরে ঠ্যাংও রেখে বসতে পারে। প্রেম সে বলো। কোনো বন্ধু তো পারবে না বুকের উপরে পা রাখতে, পারবে? কোনো দাস, কোনো সেবক পারবে না, মা বাবাও পারবে না। কিন্তু সেই জায়গায় যদি মহারাজ প্রিয়া প্রিয়তম হয়, সেই জায়গায় যদি স্বামী স্ত্রী হয়, তাহলে কি হবে? তাহলে বুকের উপরেও পা রেখে দিয়ে বসতে পারবে। প্রেম সে বলো। এখানে কিন্তু স্বামী স্ত্রী শব্দ বলা হয়নি। দেখুন, রায় রামানন্দ সংবাদকে শ্রেষ্ঠ কেন বলা হয়েছে? স্বামী স্ত্রী সম্পর্ক কিন্তু এখানে বলা হয়নি। এখানে কি বলা হয়েছে? প্রিয়া প্রিয়তম সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও কিন্তু কিছুটা সংকোচ থাকতে পারে, কিন্তু একজন প্রেমী আর একজন প্রেমিকার মধ্যে কোনো প্রকারের সংকোচ থাকে না। তার জন্যই কান্তা ভাব হলো একমাত্র শ্রেষ্ঠ। তা ভগবানকে যদি পাওয়া যায়, তার মধ্যে একমাত্র কান্তা ভাব ধারাই সব থেকে উত্তম ভাবে পাওয়া সম্ভব। ভগবানের কাছে একমাত্র ভগবানের প্রিয়তমা হয়ে কিন্তু থাকা যায়। আর সেই প্রিয়তমা কিভাবে হবে? একমাত্র মহারাজ গোপী ভাব দিয়ে। কোন ভাব দিয়ে? জোরে বলো। গোপী ভাব দিয়ে। ভগবান তার জন্যই বলেছেন, ন পারয়েহম নিরবধ্য সংযজাম স্বসাধু কৃত্যাম বিবুধায়ুষা পিবহ। এই গোপীদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আচ্ছা, এর উপরে তোমার কাছে আর কিছু বলার জন্য আছে? ভগবান রামানন্দকে বললেন, এর উপরে আর কিছু আছে? এই গোপী ভাব থেকে উপরে আর কিছু আছে? রামানন্দ রায় তখন বললেন, এর উপরেও কেউ জিজ্ঞাসা করতে পারে এমন আমি আজ পর্যন্ত স্বপ্নেও ভাবতে পারিনি। সব থেকে শ্রেষ্ঠ হলো গোপী ভাব, সব থেকে শ্রেষ্ঠ হলো কান্তা প্রেম। তার থেকে উপরেও কেউ জিজ্ঞাসা করতে পারে। রায় কহে, ইহার আগে পুছে হেন জনে, এতদিন নাহি জানি আছয়ে ভুবনে। এই পৃথিবীতে এমন কেউ নেই যে এর থেকে উপরের কথা জিজ্ঞাসা করতে পারে। কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করেছেন, তাহলে যতটা আমি জানি ততটা আপনাকে বলছি। এই গোপীদের মধ্যেও শ্রেষ্ঠ প্রেম কার? ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বখানি। আর সেই গোপীদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ প্রেম হলো শ্রী রাধা রানীর। কার? জোরে বলো। যথা রাধা প্রিয়া বিষ্ণুস্তস্যাহ কুণ্ডম প্রিয়ম তথা সর্বগোপীষু সেবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। গোবিন্দের যদি একমাত্র কেউ প্রেয়সী, শ্রেষ্ঠ প্রেয়সী রয়েছে, তিনি হলেন শ্রী রাধা রানী। রাধা রানীরই এত মহারাজ জোর আছে, রাধা রানীর এত অধিকার আছে। ললিতা যদি চায় গোবিন্দের বুকে পা রাখতে পারবে না, বিশাখা চাইলে পারবে না, কিন্তু রাধা রানীর এত সামর্থ্য আছে যে গোবিন্দের মহারাজ বুকের মধ্যে পা রেখে দিয়ে বসতে পারে। এটা হলো রাধা। ভগবান ললিতার চরণ টেপেন না, বিশাখার চরণ টেপেন না। ভগবান চিত্রা, বাকি যত রয়েছে রঙ্গদেবী, তাদের চরণ টিপছেন না। ভগবান রুক্মিণীর চরণ টিপেননি, সত্যভামার চরণ টিপেননি। ভগবান যদি কার চরণ সেবা করছেন, তাহলে তিনি হলেন শ্রী রাধা রানী। বলিয়ে রাধা রানী কি জয়। রাধা সাধ্যম সাধনম যস্য রাধা, মন্ত্রো রাধা মন্ত্রদাত্রী চ রাধা, সর্বম রাধা জীবনম যস্য রাধা, রাধা রাধা বাচিকিম তস্য শেষম। আহা, আর সেই রাধা প্রাম, সেই রাধা প্রেম, এটা কি? এটা হলো মহাভাব। রাধার প্রেম কি? মহাভাব। প্রেম সে বলো। রাধার প্রেম থেকে উপরে এই সংসারে আর কিছু নেই। মহাপ্রভু বললেন, এই হয়, এটাই হলো একমাত্র শ্রেষ্ঠ, এর থেকে উপরে আর কিছু নেই। তুমি আজকে আমার মন একদম জয় করে নিলে। আমি যা শুনতে চেয়েছি তুমি আজকে তা শোনালে। কেন? শ্রী রাধারানী কি? রাধারানী হলেন গোবিন্দের সুখদাত্রী, গোবিন্দের আহ্লাদিনী শক্তি। গোবিন্দ কিভাবে সুখী হবে, গোবিন্দের আনন্দটা কোথায়, গোবিন্দের প্রীতিটা কোথায়, সেটা একমাত্র শ্রী রাধারানী জানে। রাধারানী ছাড়া অন্য কেউ জানে না। নিজেন্দ্রীয় সুখ হেতু কামেরও তাৎপর্য, কৃষ্ণ সুখের তাৎপর্য গোপীভাব বর্জ্য। নিজেন্দ্রীয় সুখবাঞ্ছা নাহি গোপিকার,
কৃষ্ণ সুখ দিতে করে সঙ্গম বিহার। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদধর্ম লোক তেজি সেই কৃষ্ণে ভজয়। এই গোপী ভাব নিয়েই কিন্তু একমাত্র কৃষ্ণকে সহজে পাওয়া সম্ভব, দ্বিতীয় আর কোনো গতি নেই। গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেহ নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। যদি ব্রজেন্দ্র নন্দনকে পেতে চাও, যদি শ্রীকৃষ্ণকে পেতে চাও, তাহলে একমাত্র গোপী ভাব দিয়েই কিন্তু গোবিন্দকে সহজে পাওয়া সম্ভব। যখন মহাপ্রভুকে বললেন, এত শুনি প্রভু তারে কইল আলিঙ্গন, দুইজনে গলাগলি করেন ক্রন্দন। এই শুনে মহাপ্রভু তাকে একদম বুকে জড়িয়ে ধরলেন। রামানন্দ বললেন, একটি কথা বলো, আসলে তুমি কে? তুমি কোনো সাধারণ সন্ন্যাসী তো নও, তুমি কোনো শুধু মহাপুরুষ নও। পহেলি দেখিলু তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে তোমার দেখি মুই শ্যাম গোপরূপ। তোমার অন্তরে যেই ভাব রয়েছে, এই ভাব দেখে এখন বুঝতে পারছি যে তুমি কোনো সন্ন্যাসী নও, তুমি নিশ্চয়ই শ্যাম সুন্দর, তুমি আমার গোবিন্দ, তুমি আমার ব্রজেন্দ্রনন্দন। সঙ্গে সঙ্গে শ্রী গৌর হরি তাকে বুকে জড়িয়ে ধরলেন, বলে তুমি ঠিক জায়গায় এসেছো, কিন্তু মনে রাখবে রায়, এখন তুমি আর আমার থেকে দূরে থাকবে না, এবার তুমি এখান থেকে নীলাচলে চলে আসবে। সেখানে নীলাচলে আমিও কিছুদিন পরে তীর্থযাত্রা করে পৌঁছাবো, তখন সেইখানে বসে আমরা এই গূঢ় তত্ত্ব নিত্য আলোচনা করব। এই প্রেম তত্ত্ব, এই ব্রজেন্দ্র নন্দনের গোপীভাব তত্ত্ব, এগুলো আমরা তখন আলোচনা করব। তাহলে প্রভু এই রূপ বলে সেই গোপীদের প্রেম, সেই রাধার প্রেম, সেই প্রেমের ঋণ শোধ করতে আমি এই গৌর অবতার গ্রহণ করেছি। বলিয়ে গৌর হরি ভগবান কি। যদি মহাপ্রভু না আসতেন, তাহলে আজকে আমরা এই রাধা প্রেম, আমরা এই ব্রজ প্রেম, গোপী প্রেম কখনো বুঝতে পারতাম না। প্রেম সে বলো। তার জন্যই তো মহারাজ বলেছে না, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম, নাম রে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম। কে আনিল রে, দাঁড়াও, কোথায় ছিল রে। এখন আমাদের প্রায় পাঠ শেষের দিকে। যারা যারা ভাগবতের দক্ষিণা অর্পণ করবেন বা আমাদের বীরভূম মন্দিরের জন্য সহযোগ করবেন বা বীরভূম মন্দিরের আমাদের উৎসবের জন্য সহযোগ করবেন, তারা এখন যা যা অর্পণ করার করে দেবেন। আপনাদের মধ্যে আমাদের সব ভক্তরা আসছে, এখন আপনারা গ্রহণ করবেন, ঠিক আছে? এখন আপনারা প্রদান করে দেবেন। এইটা যে আপনারা অর্পণ করছেন, এটা আমাদের বীরভূম মন্দিরের জন্য যাবে। আর এই পাঠের প্রণামী যা অর্পণ করবেন, এটা এখন অর্পণ করবেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম। নদিয়া নগরে সচী মাতার ঘরে, নদিয়া নগরে সচী মাতার ঘরে, নদিয়া নগরে সচী মাতার ঘরে, নদিয়া নগরে সচী মাতার ঘরে। উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম। সবাই দোনো হাত তুলে গাইবে হরি বল।
নাম জপ নাম ভজ নাম কর সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। ও নাম ভজ নাম জপ নাম কর সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। আরে নাম জপ নাম ভজ নাম কর সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। ও নাম জপ নাম ভজ নাম কর সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। আরে হরি নামে মাতোয়ারা, হরি নামে মাতোয়ারা সারা ব্রজধাম এ আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। নীল রে হরি বল। ছিল রে মধু মাখা হরি নাম। बोलिए गौर हरि भगवान की। তাপি তাপি তোরে গেল যেই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ কর কানে। পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ কর কানে। পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ কর কানে। পাপি তাপি তোরে সবাই যেন হাত তুলে তালি সেবা করে। মুখে বলো হরি নাম শ্রবণ কর কানে। আরে হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধা অমৃত সমান। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। মধুমাখা হরি নাম। মধুমাখা হরি নাম। মধুমাখা হরি নাম। बोलिए भक्तवत्सल भगवान की। শ্রীমান মহাপ্রভু রায় রামানন্দের উপরে কৃপা করে তাকে নীলাচল যাওয়ার আদেশ করলেন। রায় রামানন্দ নীলাচলের জন্য মহারাজ বেরিয়েছেন। সেখান থেকে মহাপ্রভু এবার দক্ষিণ যাত্রায় এগিয়ে গেলেন। সেখান থেকে মল্লিকার্জুন গেলেন, শ্রীশৈলম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, তার নাম হলো মল্লিকার্জুন। মহাদেব মল্লিকার্জুনের দর্শন করলেন। বলিয়ে মল্লিকার্জুন ভগবান কি। সেখান থেকে ত্রিমঠে গিয়ে বামন দর্শন করলেন। তৎপশ্চাৎ বুড়াকাশী গেলেন। তৎপশ্চাৎ মহারাজ রাস্তায় বৌদ্ধ ধর্ম অবলম্বী বুদ্ধিস্টদের সঙ্গে মহাপ্রভুর সেখানে মহারাজ শাস্ত্র নিয়ে চর্চা হলো। তারা মহাপ্রভুর উপরে যখন আক্রমণ করতে এসেছে, সাক্ষাৎ গরুড় ভগবান এসে তাদেরকে সেখানে দণ্ডিত করলেন। পক্ষী রূপে গরুড় ভগবান এসে সেখানে মহারাজ তাদের যে মুখ্য আচার্য ছিল তার মস্তক একদম মহারাজ থালা দিয়ে কেটে দিলেন। তারা সব মহাপ্রভুর চরণে শরণাপন্ন হলো। শ্রী গৌরহরি কৃপায় তারাও বৈষ্ণব হয়ে গেল। সেখান থেকে মহাপ্রভু ব্যঙ্কটেশ্বর দর্শন করলেন, পানা নরসিংহ দর্শন করলেন, শিবকাঞ্চি বিষ্ণুকাঞ্চি দর্শন করলেন। সেখান থেকে শ্রীরঙ্গম দর্শন করলেন। শ্রীরঙ্গমের মধ্যে 4 মাস মহাপ্রভু ছিলেন, চাতুর্মাস্য ব্রত করলেন ব্যঙ্কট ভট্টের গৃহে। আর সেই ব্যঙ্কট ভট্টের ভাইপো, তার নাম হলো শ্রী গোপাল ভট্ট গোস্বামী, যার উপরে মহাপ্রভু কৃপা করেছিলেন। আর সেই গোপাল ভট্ট গোস্বামী পরবর্তীকালে শ্রী রাধারমণ ঠাকুরকে প্রকট করেছিলেন। বলি গোপাল ভট্ট গোস্বামী কি।
আর সেখানেই এক গীতা পাঠী ব্রাহ্মণের উপরে মহাপ্রভু কৃপা করলেন। সেখান থেকে মহারাজ ঋষভ পর্বতে এসে পরমানন্দপুরীর সঙ্গে সাক্ষাৎ হলো। তৎপশ্চাৎ মহারাজ দক্ষিণ মথুরায় এসে উপস্থিত হলেন। সেই দক্ষিণ মথুরায় রামদাস নামক এক ব্রাহ্মণের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হলো। সেই রামদাস ব্রাহ্মণ মহাপ্রভুর চরণে পড়ে কাঁদতে লেগেছেন। মহাপ্রভু বললেন, কাঁদছো কেন? রামদাস বললেন, কি বলবো প্রভু, যখন থেকে আমি রামায়ণের মধ্যে পড়েছি যে মা ভগবতী সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছে, তখন থেকে সেই দুঃখ আর আমি সহ্য করতে পারছি না। মহাপ্রভু তাকে বোঝালেন যে রাবণ যাকে হরণ করে নিয়ে গেছেন সে মা সীতা নয়, সে হলো মায়া সীতা। সে কে? জোরে বলো, মায়া সীতা। কিন্তু মহাপ্রভু তাকে বলে শান্ত করার চেষ্টা করেছেন, তথাপিও তার মনে শান্তি হয়নি। মহাপ্রভু তখন তাকে বোঝালেন, ঠিক আছে, চিন্তা করো না, আমি নিশ্চয়ই তার জন্য কিছু না কিছু প্রমাণ তোমার জন্য আনবো। তো মহাপ্রভু সেখান থেকে মহারাজ এগিয়ে গেলেন। সেখান থেকে মহেন্দ্র পর্বতে গিয়ে সেখানে পরশুরাম দর্শন করলেন। তৎপশ্চাৎ রামেশ্বরমে গিয়ে সেখানে মহারাজ সেতুবন্ধ রামেশ্বরের মধ্যে শ্রী রামনাথ ভগবানের দর্শন করলেন। তৎপশ্চাৎ মহারাজ সেই রামেশ্বরমে সেখানে কিছু ব্রাহ্মণগণ কুর্ম পুরাণ পাঠ করছিলেন। আর সেই কুর্ম পুরাণে বর্ণন ছিল যে ভগবতী সীতাকে কিন্তু রাবণ হরণ করে নিয়ে যেতে পারেনি। তাহলে কি হয়েছে? ভগবতী সীতা অগ্নির মধ্যে প্রবেশ করেছিলেন, আর মায়া সীতাকে সীতয়া রাধিত বন্নিষ্ঠায়া সীতাম অজিজনত তাম জাহার দশগ্রীব সীতা বন্নিপুরম গতা। সীতা অগ্নিলোকে চলে গেছিল, আর সীতা নিজের ছায়াটাকে ছেড়ে গেছিল, যেই ছায়াটাকে রাবণ হরণ করে নিয়ে গেলেন। এই কথা কোথায় লেখা আছে? কুর্ম পুরাণে লেখা রয়েছে, পরীক্ষা সময়ে বহ্নিম ছায়া সীতা বিবেশসা বহ্নি সীতাম সমানীয় স্বপুরাদ উদনীয়ত। যখন সীতার অগ্নি পরীক্ষা হলো, অগ্নি পরীক্ষার সময় সেই সীতা অগ্নিলোক থেকে ফিরে চলে আসলেন, আর ছায়া সীতা অগ্নির মধ্যে প্রবেশ করে নিলেন। তখন মহাপ্রভু কি করলেন? সেই শ্লোকটাকে লিখে কাগজের মধ্যে কুর্ম পুরাণের রেফারেন্স, সেই শ্লোকের প্রমাণ নিয়ে তৎপশ্চাৎ সেই ব্রাহ্মণের কাছে যখন গেলেন, তখন তার মনে শান্তি হলো যে রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে যায়নি। রামদাসের দুঃখ নিবারণ করলেন। তৎপশ্চাৎ মহাপ্রভু সেখান থেকে কন্যাকুমারী গিয়ে দর্শন করলেন। কন্যাকুমারী থেকে এবার মহারাজ আদি কেশব গেলেন। আদি কেশবে দর্শন করে সেখান থেকে মহাপ্রভু ব্রহ্মসংহিতা গ্রন্থ নিলেন। সেখান থেকে পদ্মনাভ স্বামী মন্দিরে গেলেন। সেই পদ্মনাভ স্বামী মন্দির যেখানে কোটি কোটি টাকার খাজানা পাওয়া গেছিল কিছু বছর আগে। তৎপশ্চাৎ সেখান থেকে শঙ্করাচার্য মঠে গেলেন। শঙ্করাচার্য মঠে গিয়ে সেখানে দর্শন করেছেন। তারপরে উডুপি কৃষ্ণ দর্শন করলেন। মধ্বাচার্যের যিনি সেবিত কৃষ্ণ, আমাদের সম্প্রদায় গৌড়ীয় সম্প্রদায়ের যিনি আচার্য শ্রীপাদ মাধবাচার্য, তার সেবিত শ্রীকৃষ্ণের দর্শন করলেন। এটা কোথায় আছে? উডুপি। এই শ্রীকৃষ্ণ কি করে প্রাপ্ত হয়েছে? গোপী চন্দনের একটা মাটির ডেলার ভিতরে এই কৃষ্ণটা চাপা পড়া ছিল। কোনো ব্যবসায়ী দ্বারকা থেকে ব্যবসা করার সময় সেখান থেকে সেই গোপী চন্দনের ঢেলা নিয়ে যাচ্ছিল। তা গোপী চন্দনের ঢেলা নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে মহারাজ সেখানে তার জাহাজ ডুবে যায়। ওই জাহাজ যখন ডুবে যায়, সেই গোপী চন্দনের মধ্যে ভগবান দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের বিগ্রহ ছিল। তখন তিনি মধ্বাচার্যকে স্বপ্নাদেশ করলেন, এইখানে জলের মধ্যে আমি পড়ে আছি, তুমি আমাকে উদ্ধার করো। তখন মধ্বাচার্য সেই জলের মধ্যে মহারাজ ডুব দিয়ে সেই কৃষ্ণ বিগ্রহকে উদ্ধার করে নিয়ে আসলেন, আর তার সেবা আরম্ভ করলেন। সেটাকে উডুপি কৃষ্ণ বলা হয়েছে। উডুপির মধ্যে মধ্বাচার্য স্থাপনা করলেন। বলিয়ে উডুপি কৃষ্ণ ভগবান কি জয়। সেখান থেকে মহাপ্রভু এবার মহারাষ্ট্রে আসলেন। মহারাষ্ট্রের মধ্যে এসে সর্বপ্রথম কোলহাপুর গিয়ে সেখানে ভগবতী লক্ষ্মীর দর্শন করলেন। মহালক্ষ্মীর দর্শন করে সিদ্ধি গণেশ দর্শন করলেন। সিদ্ধি গণেশটা কোথায়? সিদ্ধি গণেশ হলো বোম্বে, সিদ্ধি বিনায়ক। তার মানে মহাপ্রভু বোম্বেও ঘুরে এসেছেন। প্রেম সে বলো। সেই সময় তার নাম কিন্তু বোম্বে ছিল না, তার নাম কি ছিল? মায়ানগরী। কি নাম ছিল? মায়ানগর। তৎপশ্চাৎ সেখান থেকে আসলেন কোথায়? পণ্ঢরপুর। কোথায় এসেছেন? পণ্ঢরপুর। পণ্ঢরপুরে এসে পাণ্ডুরঙ্গা বিঠ্ঠলনাথ দর্শন করলেন। বলিয়ে বিঠ্ঠলনাথ ভগবান কি। পণ্ঢরপুরে এসে বিঠ্ঠলনাথ দর্শন করে শ্রী রঙ্গপুরীর সঙ্গে দেখা হলো। শ্রী রঙ্গপুরী মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ যখন সন্ন্যাস নিয়েছিলেন তার সঙ্গেই ছিলেন।
তা তিনি সমস্ত সব বৃত্তান্ত বললেন, বিশ্বরূপ কিভাবে সন্ন্যাস নিয়ে এখানে এসেছিল আর কিভাবে দেহত্যাগ করলো। তা সেই মহারাজ বিশ্বরূপের সন্ন্যাসের কথা সেখানে এসে মহাপ্রভু শ্রবণ করতে পারলেন। বিশ্বরূপের সন্ন্যাসের নাম ছিল শঙ্করারণ্য। মহাপ্রভুর সেখানে সমস্ত সব খবর একদম পুরোপুরি ভালো করে পেয়ে গেলেন যে বিশ্বরূপ নিজের দেহ ত্যাগ করেছেন। সেখান থেকে শ্রীমন মহাপ্রভু আসলেন কৃষ্ণবেণ্যা নদীর তটে, সেখানে কৃষ্ণ কর্ণামৃত মহাপ্রভু শ্রবণ করলেন। সেখান থেকে আসলেন মধ্যপ্রদেশে ওমকারেশ্বর, ওমকারেশ্বর মহাদেব দর্শন করলেন। তৎপশ্চাৎ মাহিষ্মতি পুরী দর্শন করলেন। সেই মাহিষ্মতি পুরীতে তিনি নর্মদা স্নান করলেন, সহস্রধারা দর্শন করলেন। এই মাহিষ্মতি পুরীতে আমিও অনেক বছর আগে ভাগবত পাঠ করে এসেছি। খুব সুন্দর জায়গা, দত্তাত্রেয় ভগবানের পুণ্যভূমি। রাজা সহ